গরমের জন্যে হালকা পাতলা মাংসের ঝোল খেয়ে মুখটা একঘেয়ে হয়ে গেছে। সেই জন্যেই একটু ভিন্ন ধরনের চিকেনের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। লুচি, পরোটা, রুটির সাথে খেতে এই চিকেনটা খুবই ভালো লাগবে। দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল। রান্নার জন্যে এখানে 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। দই 2 চামচ বড় চামচের নিয়েছি। স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে রেখে দেব আধ ঘন্টার জন্যে। কড়াইতে তেল দিয়ে রসুন, পেঁয়াজ, আদা, নারকেল, দারচিনি, এলাচ, লবঙ্গ, ধনে 2 চামচ, জিরে 1 চামচ, গোলমরিচ 1 চামচ, ঝালটা পরিমাণ বুঝেই দেবেন। শুকনো লঙ্কা 5-6টা দিয়ে দিয়েছি। ওগুলো ভালো করে ভেজে তুলে ঠান্ডা করে পেস্ট করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। ওর মধ্যেই 2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে কারিয়া পাতা ও জিরে ফোড়ন দিয়ে দেব। বেটে রাখা মশলা দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেছে, সামান্য জল দিয়ে সম্পূর্ণ মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। হাতা দিয়ে নেড়ে নেব। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। মশলা কিছুক্ষণ কষে নেওয়ার পর মেখে রাখা মাংস মশলার মধ্যে ঢেলে দেব। এরপর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। যেই বাটিতে আমি মাংসটা মিশিয়ে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাও মাংসের মধ্যে দিয়ে দেব। অনেকক্ষণ পর ভেজে রাখা আলু দিয়ে দেব। আমি এই মাংসের মধ্যে আলাদা করে কোনো জল দেব না। এই মাংসটা একটু কষা কষা মতোই রাখবো। এরপর একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। অফ ক্যামেরাতেও আমি কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা খুলে। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে এসছে এবং মাংসটাও আলু সেদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নেব। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব এবং সেই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে রান্নাটি শেয়ার করে দেবেন ও চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিকেনটা নামিয়ে গরম গরম পরিবেশন করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।